অনেক মায়া কইরা বানাইছে, ঠিক কিনা? এমনকি আখিরি জামানার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ার নবী উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা রে বাবা? আমরা কি নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? ও বন্ধু, আওয়াজের গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম জাতি হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন, ঠিক কিনা? আমি প্রথমেই আপনাদেরকে নিয়ে পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আমাদের বিষয়ে আমি আলোচনা করব। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র মাওলা পাকের গোলামি করার জন্য, ঠিক কিনা রে বাবা? ও বন্ধু, ও নবীর উম্মত, যেই মালিক আমাদেরকে এত মায়া কইরা বানাইছে, ওই মালিকের গোলামি কি আমরা করতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? ও বন্ধু বাবাজিরা, গভীর মনোযোগ। আমি গুনাহগার আপনাদের এখানে কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব, কিন্তু আমাদেরকে আপনারা সুযোগ দিবেন ইনশাআল্লাহ। কারণ আমি দিব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, ঠিক কিনা? বন্ধু বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা বান্দি নামাজের হিসাব শুরু করবে। এই নামাজ পড়ার দরকার আসেনি? ওই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের হিসাব শুরু করবেন। তার মানে বোঝা গেছে জাহান্নামের যাওয়ার কারণ, 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন নামাজের হিসাব শুরু করবেন। কিন্তু আমাদের বর্তমানে যদি কোনো মসজিদের ইমাম সাহেব হুজুর যদি বলে, ও ভাই চলেন না নামাজ পড়তে যাই, তখন আমরা কি কই? হুজুর পড়ুন না, এখন সময় নাই। কয়নি? দোকান খুলতে হইব, নৌকা নিয়ে যেতে হইব, সময় নাই। বলেনি বাজান? কোন মসজিদের ইমাম সাহেব যদি বলে, ও ভাই চলেন না মসজিদে নামাজ পড়ি, তখন আমরা জবাবে কি বলি? হুজুর কাফর তো ঠিক নাই, পরে পড়ুন না। এরকম হয় না? যদি কোনো মাদ্রাসার মুহতামিম সাহেব